মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, জাইকা শব্দের হলো মজা। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা রে মানুষ দুনিয়াতে যে মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানত ঢুকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা ঢুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে, নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে বলতেছে, খবর কি? বলে, যেখানে আছেন ভালো থাকেন, আসেন না। তখন বলে, আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলেন লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেতা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্নালিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থেকে কয়, আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানই নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে তোরে কর কথা ঠিক কিনা। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে, কে রে ভাই? লাভ ধরে বলতেছি, এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে, ভাই রে আমি হলাম আজরাইল। যেই কইছে আজরাইল, তখন বলতেছে, ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়ালই নাই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায়, কোন জায়গায় লুকাবেন? গোরস্থান। যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমার ইন্নালিল্লাহ পড়বে। তো মানুষ মরলে যখন আমরা পড়ি, তখন আমরা বুঝাই দিই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আপনারা এখন বলেন তো, মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? যারা প্রকৃত মুসলমান হবে তাদের ঈমান নিয়ে বর্তমানে বাংলাদেশে বাঁচাটাই বিপদ হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? বাঁচা দুই রকম। বাঁচা হলো দুই রকম, একটা হলো বাঁচা আর একটা হলো ঈমান নিয়ে বাঁচা। ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে মনে ভাবতেছে বাপ মা তো ঘুমায় গেছে, এখন আমি দেখলে কে দেখবে? আপনার বলেন তো, বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমায়নি, তিনি কে? তিনি ঘুমায়নি, তিনি আল্লাহ। ওইটা সব যুবক মনে করতে পারবে না, একমাত্র তারাই মনে করবে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে। ধরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না। এ কথা কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই। সমস্যা হলো এই জায়গায়, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। সবচাইতে বড় বিপদ হলো
এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা, গড়ে কোন কি করা। সবচাইতে বড় বিপদ হলো মায়েদের পায়ের তলে জান্নাত, সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না, পেটের বেদনা উঠলেই সিজার করে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার কয় হুজুর দোয়া করেন, পানি পড়া দেন, সন্তান খালি কান্দে, ভালো হয় না। আমি সমানে দোয়া পড়ি, পানি পড়া দেই, কিন্তু কান্না বন্ধ হয় না। শেষ মতো মা কইলো এখন দোয়া দরুদের বরকতি নেই। এক মাস পরে বললাম মা খবর কি, বলে আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে? বলে আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে, মোবাইল চালু না করলে ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো রমজান মাসের শেষের দিকে মরদগুলা বাড়ির থাকে আর মেয়েগুলা মার্কেটে যায়। ধরে কোন কথা ঠিক কি না? এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ভারত, যেখানে রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলে, আর মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে। ধরে কোন কথা ঠিক কি না? ওইগুলো দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লো 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 করে বাঁচতেছে। আপনার বলেন এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। সবচাইতে বড় বিপদ হলো যখন চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিল। দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা পরে না। আপনারা বলেন তো, রাস্তার মানুষ দাদির দিকে তাকায় না, নাতনির দিকে তাকায়। সবাই যে নাতনির দিকে তাকায় সেই নাতনি পর্দা করে না, যে বুড়ির দিকে কেউ তাকায় না ওই বুড়ি বোরকা পরে। এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো জোয়ান কালে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে সিয়ার ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন এটা রহমত? সবচাইতে বড় বিপদ হলো কাতার সোজা না করলে জামাত হয় না। আজকে সিয়ার পার্টির জন্য কাতার সোজা করা যাচ্ছে না। জোরে কোন ঠিক? এইরকম যদি বিপদ আপদের কথা আমি বলি, সারা রাত বললেও বিপদ আপদ শেষ হবে না। তা আমি সারা রাত বিপদ আপদের কথা বলবো তো সলিউশন দিব কেমন? এই জন্য আসেন, ইন্নালিল্লাহ বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে মরাটা আমাদের জন্য বিপদ না রহমত? রহমত। খালি মরিয়া দেখেন, মরিয়া দেখেন, রহমত না বিপদ? ওই ছোটবেলায় একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এটা না মরলে তো মজা দেখা যাবে না। আমার যত ওস্তাদ আছে, বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হুজুরকে বললাম, হুজুর আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত হবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন করি? আমার হুজুর বলতেছে, বাজান আগে থেকে যেটা হয়ে আসতেছে খামাখা, তার মধ্যে তুই আর ফেতনা করিস না। যেটা হয়ে আসতেছে আগে থেকেই আমরাও সেটাই করি, এর মধ্যে আবার কেন বলি এগুলো ফেতনা? আগে থেকে 20 রাকাত হয়ে আসতেছিল, এখন আবার কেউ কেউ কয় 8 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি ফেতনা? তুই আর ফেতনা বানাস না বাবা। আমি বললাম, হুজুর আমার মাথা খেলতেছে না, মানুষ মরলে ইন্নালিল্লাহ কয় আর সারা জীবন কয় না। অথচ আল্লাহ বলেছেন যখনই তোমাদের উপরে, যখন ইজা মানে কি, যখন যখন তখন বিপদ আসবে, ধরে কোন কথা ঠিক কিনা, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর আমাকে বলল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যই মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ পড়ি। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলেই কি মরাটা বিপদ? যে এক ছেলে আমাকে কিন্তু বলেছে, আমি যখন বলছি আপনারা কেমন আছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে এক ছেলে বলছে, হুজুর আপনি কেমন আছেন? আমি কিন্তু তার উত্তর দেইনি, না দেওয়ার পিছনে কারণ আছে। যতক্ষণ কারণ আছে না নাই, বিশেষ কারণ আছে যে আমি কেমন আছি এইটা এখন বলবো না, এইটা বলবো ওয়াজের শেষে। কারণ এখন বললেও হট্টগোল গন্ডগোল হতে পারে। হয়তো বলবেন হুজুর আপনি কেমন আছেন, এটা বললে হট্টগোল হবি। কারণ বর্তমান শ্রোতারা ভালো আছে, বক্তারা খুব একটা ভালো নাই। কোন কথা ঠিক, সমস্যা হলো ওই জায়গায়। আসেন
মুসা বলতেছে আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়, হাত নামান। মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে? কারণ মরাই লাগবে তখন, কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোনবারে দুই কান্দে দুটো ফেরেস্তা আছে, যেরকম আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল লিখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মতন সাজুগুজু করে রাস্তায় চলা চলবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? আমার মায়েদের বলবো, মা, আল্লাহর আইন পর্দাকে আপনারা গ্রহণ করেন। পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ আপনার পেট থেকে এমন একটা সন্তান দিবে, ওই সন্তান আল্লাহর ওলি হবে। পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো আল্লাহর ইসলামী আন্দোলনের সৈনিক হবে। বেপর্দা নারীর পেট থেকে যারা আসবে, তারা কোরআনের সৈনিক হতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা কি না, বিশ্বব্যাপী আজকে বলবো না, বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা শয়তানের গোডাউন বোঝেন না? পেটের ভিতর থেকে যে মালগুলা বাড়াবে, এগুলো সবগুলা শয়তান হবে। আজকে রাস্তাঘাটে তাকায় দেখেন, মানবরূপী শয়তান কম না বেশি? রোজার দিনে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে সমানে খায়। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে বুঝি না। আমি বললাম তোর মার কাছে গিয়ে বল তো কেন খিদা লাগে। তোকে আমার মা কেমনে যাবে জানবে? আরে বলেই দেখ। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমাকে সত্য দিল যে রোজা রাখা যাবে না, রোজা রাখলে পেটেটা যদি শুকা যায়, এই জন্য জোর করে আমাকে রোজা ভাঙ্গাইছে। আমি রোজার মাসে খাইছি, তুইও খাইছিস। রোজার মাসে পেটের ভিতরে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকবার পারবি? এই জন্য মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, ভালো একটা সন্তান যদি চান, একটা ভালো মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসান হোসেন যে মায়ের পেট থেকে হয়েছে, এই মাটা কেমন? আজকে সেও আমি পুরোপুরি আপনাদের করব না। আমার মা বোনদের কথা বলতে গিয়ে বললাম, মা, ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ফাতেমা ছিল, রাতের অন্ধকারেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো। দাফন করার সময় কোনো মানুষ ছিল না, একজন মানুষ তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, ফাতেমা পর্দানিশী, আমি স্বামী হইয়া দোয়া করতেছি, আল্লাহ তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দিল, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মায়েদের আলোচনা এখন সমাপ্ত করে মরবো আমরা কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র
আপনার জন্য অক্ষ করেছি। আজকে যারা এখানে জীবিত অবস্থায় ওয়াজ শুনতেছে সবাই জবান থেকে বলেন, আমরা মরবো কার জন্যে? আরো জোরে বলেন। যে লোকটা বলতেছে না ও মরবে, যে বলতেছে ও মরবে, কিন্তু দুই জনের মরা এক হবে না। আজকে যারা আল্লাহর জন্য মরতে চায় না, মুখ খোলে না, মরার আগে ও করে মরবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবে না। আর যারা বলতেছে আল্লাহর জন্য মরবো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া বাংলার জমিনে যারা কোরআনের শাসন চালু করতে চায়, তার জীবনে যদি শাহাদাতের মৃত্যু নাও হয়, শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহর কাজ করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে এই নিয়ত করার দরকার আছে না নাই? আমরা মরবো কার জন্য? এই এরা কি বসো, কার জন্য মরবো? নানা, আমার এক নম্বর প্রশ্ন হলো, তোমার মা আর আমার মা বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার মা বলো? আল্লাহ রাসূল কান্দার বলে, হোসাইন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি নাই, আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। 6 লক্ষ হাদিসের হাফেজা কে? মা আয়েশা। সর্বোত্তম ইসলাম গ্রহণ করছে কে? মা খাদিজা। সুবহানাল্লাহ হবেন না? এরপরেও তারা জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা হবে। এমনি এমনি একটাই আমল বেশি ছিল, পর্দা। জোরেকার নাম কি? রাসূল বললেন, ফাতেমা তোমার মা আয়েশা আমার সঙ্গে হজে যাবার চাই, তুমি কি যাবা? ফাতেমা বলতে, তো হজের কি দরকার, আপনি 4টা আমল করছেন, তার মতো হজ নাই। হজ আছে নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। সুবহানাল্লাহ না? মা ফাতেমা হজ করেনি রে, আর এখনকার মেয়েরা হজ করতে পাগলি। আপনি একলাই যাবেন, হামাক নিবেন না। অধিকাংশ মরদ মানুষ বউলে হজ করবার গেলে হজ হচ্ছে না, খালি বউ হেরা যায়। খালি বউ কি হয়? হেরা যায়। আমি তাই বলে বলতেছি না মা বোনদের হজ করা যাবে, তা না। মা বোনদের হজ করা যাবে যখন তাদের উপর আল্লাহ হজকে ফরজ করে দিবে। ঠিক কিনা বলেন? এই কথাক্ষণ ঠিক কিনা? হ্যাঁ। তবে মা বোনরা ইচ্ছা করলেও আমরা করতে পারে। মা আয়েশা হজ করতে গেছিলেন, মা ফাতেমা হজ করেন নাই। কারণ হজ করতে গেলে অনেক সময় পর্দার খেলাফ হয়। হজ করাও ফরজ স্বাবলম্বীর জন্য, আর পর্দা মানা হলো দায়মি ফরজ। এই দুই ফরজের মধ্যে পর্দার গুরুত্ব বেশি। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? অনেকে বলে, হুজুর এখনকার মেয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বার চায়। বর্তমানে কিছু শায়েক বার আছে, এই শায়েকেরা মেয়েদেরকে মসজিদে আনার ব্যাপারে জনগণকে উৎসাহ দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলো মরদ আর ফেসবুকে মুফতি হয়ে বলতেছে, মেয়েরা সাথে নামাজ পড়লে তো ভালোই হয়, যুবকদের কার দ্বারা ঘুরতে দেখা যাবে না, মসজিদে তারা নামাজ আসবে মেয়ে মানুষ দেখার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলে কিন্তু অনেক মেয়েরা আইছে, সব মেয়েরা কেউ শুনবার আইছে? অনেক মেয়েরা এসে যুবকরে মিস কল দিছে, আজকে ওয়াজের নামে আমরা কিছু একটা কর্ম। ধরে কোন কথা ঠিক কিনা? তাই রে, ওয়াজ শুনবার আইসা তারা সবচাইতে খারাপই করতেছে। কোনো বডিগার্ড নাই, কোনো গার্ড নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, হোসাইন আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো আপনার বাবা আর আমার বাবা, এই দুইজনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ রাসূল কান্দারে বলে, হোসাইন আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। আমার বাবার চাইতে তোমার বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, এই দুইজনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে
ওই হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন রে, আমি মূর্খ মানুষ বলে বেয়াদবি করছি, কিন্তু আলী তো জ্ঞানী হইয়া তোমার মুখে ঠাসি মারলো কেন? আলী রে, এই মহান মুখে তুই কেন ঠাসি মারলি? ও বাবা হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, নানা তাহলে তিন দিক দিয়ে কে বড় হলো? মায়ের দিক দিয়ে আমি বড়, বাপের দিক দিয়ে আমি বড়, নানার দিক দিয়ে আমি বড়, তুমি কোন দিক দিয়ে বলো? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হোসেনকে মাথার উপর তুলেছে, ছোট্ট মানুষ তো, এরকম মাথায় তুলে বলতেছে, দেখো তো কার মাথা উপরে? সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা যায়। খালি একজন সাহাবী উপর দিকে না তাকায় নিচের দিকে তাকায় বলতেছে, মাথা উপরে থাকলে কি হবে, পাও তো মাটিতে নাই। কারণ হোসেন বড় হয়েছে নিজের যোগ্যতাই নয়, আল্লাহর নবীর ওসিলায়। ধরে কোন কথা ঠিক কি না? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ, সেই হোসেনকে তুমি চিনতে পারলা না, তার মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি বলতেছো হোসেন শেষ হয়েছে। আমি আনাস বলতেছি, হোসেন শেষ হবে না, বরং তুমি একদিন শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ তোমার নাম ঘৃণায় উচ্চারণ করবে, মহব্বতে কেউ বলবে। আমার এলাকার এক হিন্দু আকাশ, ওর বেটা ঘামাক দিয়ে বলতেছে, মামা দোয়া করেন। হিন্দুরাও কিন্তু আমার কাছে দোয়া চায়। আমি বেটাকে বললাম, কোনো দোয়া লাগবে না, তোর বেটার নাম খালি এজিদ থো। ওই আমার কলতায় কাড়ালে বলেন, মামা আমি হিন্দু হতে পারি, কিন্তু অভিশপ্ত নাম আমার সন্তানের থব না। দেখছেন, একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদকে অভিশাপ দেয়। ধরে কথা কন না কেন? অথচ গোটা এলাকা খুঁজে দেখেন, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? এত এখানে আছে না? না, তাহলে কে মরল? হোসেন মরল। আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়ে হোসেনের দলদেরকে হত্যা করে তোমরা মনে করতেছো কি হলু রে, একদিন তোমরাও দুনিয়া ছাড়বে, পৃথিবীর মানুষ ঘৃণা করে তোমাদের নাম উচ্চারণ করবে। জোরে কোন কথা ঠিক না? এজন্য মরাই যখন লাগবে, মরবো কার জন্য? আল্লাহ বলেছেন, আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি জীবিত। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কয় কারণ? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্য? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই মাঝে মধ্যে উঠলো কেন? ওই একটা উঠলো, একটা উঠতেছে, তার মানে ওরা বসার জায়গা পাচ্ছে না। না আপনার এখন তো 5 লাখ বসতি না, ঘন ঘন নাই? এই ঘনের মধ্যে থেকে যদি কেউ উঠে যায়, কি বিরক্ত রে ভাই? না যারকে পেশাব ঘন ঘন হয় তারা সাইডে বসেন, মাঝখানে বসলেন কেন? আল্লাহর কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন, কোরআনের মহব্বত কলিজার মধ্যে নেওয়া আসন, কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ ভালো করে দিবে। ধরে কোন ঠিক না? আপনি কি কবার চান? কোরআনের পাওয়ার কম না বেশি? আর সেই কোরআনে ওয়াজ শুনতেছেন। মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ, 2টার কারণ কেবল কইছি, 3 নম্বর মজার কারণ এখনো বলিনি। ওঠেন কেন ভাই? সারা রাত চলবি না? সারা রাত কেন চলবে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। তখন আমরা বলবো ফজর কাজা হওয়ার কারণ হলো আমরা ওয়াজ শুনছি, আর ওয়াজ শোনার পরে এমন ঘুমায় গেছি আমরা চেতন পাইনি। এই জন্য আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, মসজিদের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আপনি দেখবেন মুয়াজ্জিনেরা কিন্তু ওয়াজ শোনে না, কেন? ওয়াজ শুনবার গেলে ফজরের নামাজের আজান দিবার পারবি না। ধরে কোন কথা ঠিক না? তো ভাইজান, আমরা এমন সময় ওয়াজ শেষ করব, আমাদের ওয়াজও শোনা হবে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। ধরে কোন ঠিক? ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে। রাসূল বলেছেন, 2টা নামাজ কেউ যদি জামাতে নামাজ না পড়ে, যে মুনাফিকের মৃত্যু হবে তার। একটা হলো ফজর, আর একটা হলো ইশা। এই 2টা নামাজ আমাদের জামাতে আদায় করা লাগবেই। কথা কর না কেন? কথা কর না কেন?
বাড়িতে খালি হকা হক মারতেছেন, হবি না। ফজরের নামাজ যদি আমরা জামাতে পড়তে চাই, সময় মতো আলোচনা শেষ করব। এবার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। গানটা একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা। তোমরা তো বহু গান পাচ্ছ, এখন আবার নতুন একটা গান বাড়াইছে। একটা মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন, মুখে তোমার মিষ্টি কথা অন্তর কয়লার মতন। যাই হোক, গানটা কি আমি পুরোপুরি বলতেছি না, কিন্তু একটু ঝাঁকি দিলাম, যুবকেরা বুঝবার পারছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, দেহ থাকে মসজিদে মন থাকে বাহিরে। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকেছে, আয় আয় সবাই নামাজ পড়া চলে গেছে, মুই একলাই। জুতা চোর চিন্তা করে কেউ তো নাই, মুই একলাই। আর জুতা কুটি খুঁজা দেখে দরজাত নেই। আস্তে আস্তে ওর কাছে এসে দেখে ওর কাছেই বাক্স, ওই বাক্সর মধ্যে 1000 টাকা নতুন জুতা থুইয়া ওই নামাজ পড়তেছে। চোর মনে করতেছে 4 রাকাত সুন্নত পড়তে অনেক টাইম লাগবে, আমি এই সুযোগে জুতাটা নিয়ে যাই। ওই কেবল জুতাতে হাত দিতেই ওই নামাজ বাদ দিয়ে খফ করে হাত ধরছে। চোর বলছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজি বলতেছি জিহাতুল কাবা ওয়া জুতা, আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই আমার জুতা চুরি করবে? চোর কয় আল্লাহ কে রে? আল্লাহ কয় একজন জুতা চোর, একজন নামাজ চোর। আজকে মসজিদের মধ্যে ঢুকি, দেহ ঢুকলেও মন ঢোকে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে গানটা আমি গাইতেছি, গানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা। কত ভাইরাল গান তোমরা শুনলে, এই গানগুলো তোমরা মনে রাখতে পারো না। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, হ্যাঁ একজন কসার, বাদ বাকি দয়াল মারতেছে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, জোরে কোন কয় দিন? হায় হায়, গার কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? কই 6 তলার ভিত দিছি ভাই রে, 4 তলা হসে রে, রড বার করে থুছি, আর 2টা তলা করবার পারলেই জীবন ধন্য রে। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শালার কান্দ থাকবো না, এর কান্দ থেকে কি লাগবো? ওই দুনিয়ার বাড়ি দেখতেছে, একবার নিচের দিকে তাকায় না, যত অল্প সময়ের মধ্যে কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের সামনে মৃত্যু আছে না নাই? সামনে না পিছনে? কথা কয় না। খুব মনে করতেছেন আমি মৃত্যুকে ড্যাঙ্গায় সামনে যাবো। জিল্লুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওই সময় একজন ঘোষক মাইক না বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? আমি যেই বাড়িতে ছিলাম ওই বাড়িও কিন্তু মুক্তিযোদ্ধার বাড়ি, যেরকম ঠিক কিনা। তখন এরকম রাইফেল তুলে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? কি করবে? মুনকির নাকির কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্ন করবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ,
এইটা আমাদের সকলকেই পছন্দ করা লাগবে। যতই বাড়ি করেন গাড়ি করেন এগুলো রাইখাই কিন্তু আমাদের যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিরা ভাই? গভীর রাত্রে নবী চেতন পাইছে, রাসূল তাকায় দেখে তার বিবি খাদিজাতুল কুবরা পাগলের মতন কাঁদতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, অথচ আপনি গভীর রাত্রে এমন করে কাঁদেন। খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যে কোনো সময় মরে যাব হুজুর, মরার পরে যে অন্ধকার কবরে আমাকে রাখা আসবে, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যেই ঘরে দরজা নাই, জানলা নাই, কারেন্ট নাই, বাতি নাই, ফ্যান নেই, ওই মাটির অন্ধকার কবরে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তা করার কারণে আমার চোখে ঘুম ধরে না, আমি পাগলের মতন কাঁদতেছি। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কি বুঝলেন? রাসূল বলতেছেন আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কি দিয়া সম্পর্ক করবেন? এই নামাজিরা কবরে যখন যাবেন মুনকির নাকির এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? আপনার কোয়া লাগবে, আপনি আরামে ঘুম পাড়বেন, আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে বলবে, এই মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যাই শুয়ে আছে তাকি। এই মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ সে সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে, হিসাব দে। মুনকির নাকির বলে, আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো কিসের রব? তোরা জানিস এই লোকটা যাকে তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, ওই মসজিদের মধ্যে ঢুইকাই নামাজের নিয়ত করার পরই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল, রুকুতে গিয়ে বলতো সুবহান রব্বিয়াল আযীম, সেজদাত দিয়ে বলতো সুবহান রব্বিয়াল আলা। দুনিয়াতে যে এত রব রব করে কেবল কবরতে এসে একটা আরামের ঘুম দিছে, এটা কি প্রশ্ন রে? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে নামাজ না কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আজকে কারা কারা ঈশার নামাজ পড়েননি? না আমি বলতেছি না, হাত তোলেন, সেটা বলতেছি না। আপনাকে বিবেক আছে না নাই? সবচাইতে বড় আদালতের নাম কি? সেই বিবেককে প্রশ্ন করেন। আপনি ইচ্ছা করে ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনার মৃত্যু হয়, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। নিজের বিবেককে প্রশ্ন করেন। ভাই ঈশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। ঈমানের পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। মসজিদের পাশে মাহফিল, এত সুন্দর মসজিদ, পুরাতন মসজিদ, এই মসজিদটা শুধু বানাইলে হবে না, মসজিদ ভরান লাগবে। ধরে কোন কথা ঠিক? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো। আপনারা বলেন তো, এতগুলো মসজিদ না বানায় যদি সিনেমা হল বানিয়ে দিত, কথা কন না কেন? পারতো না? এবার এই যে 10টা ছবি মুক্তি পাশে, হল পায়নি, খালি শাকিব খানের রাজকুমার পাশে, বাদ বাকি পায়নি। আগে 600টা হল ছিল, আর এখন হলের সংখ্যা মাত্র 90টা। আস্তে আস্তে সিনেমা হল ভাঙ্গা মানুষ মার্কেট বানাচ্ছে, মানুষ মসজিদ বানাইছে। আমি শুনলাম নরসিংদীতে এক সিনেমা হল এখন মাদ্রাসা বানাচ্ছে। ধরে কেন? সুবহানাল্লাহ। একসময় সিনেমা হতো, আজকে সেখানে মাদ্রাসা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে, বানায় বাংলার মুসলমানকে দেখায় দিছে মসজিদ শুধু বানাইলি হবে না, মসজিদে নামাজের দরকার আছে না নাই? মডেল মসজিদ চায় থেকে আমাকে দেখতেছে,
আমরা যাওয়ার সঙ্গে আসসালামু মসজিদ থাক, আপনাকে আক্কেলপুরেই দেখবেন এই সোনার ভিতর দিয়ে আসতে একটা মসজিদ আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কি মসজিদ! আমি ওদের গাড়ি থামে দেখি, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, খালি মসজিদ বানালে হবে না, এই মসজিদ ভরানার একটা ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার ১ নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, ১ নম্বর দায়িত্ব হলো ৫৬৪ মসজিদ করা, ১ নম্বর দায়িত্ব হলো আটো রাস্তা ওসার করা। তাও ১ নম্বর দায়িত্ব না, ১ নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। দরকার কথা ঠিক কিনা? আজকে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এত সুন্দর মডেল মসজিদ বানানো হয়েছে, আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না, ওই জালেমদেরকে ধরো, ওদের পাছার কাপড় খুলে ৫টা করে বাড়ি মারো। আপনারা বলেন তো সবচাইতে বড় জালেমকে? আজান শোনার পরে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, এর চাইতে বড় জালেম আর দুনিয়াতে নাই। কথা ঠিক কথা কন না কেন? পুলিশদেরকে বলতেছে, ওই আজান দেওয়ার সময় যারা বাহিরে ঘুরতেছে ধরে পাছার উপর ৫টা করে বাড়ি বসাও। আজকে আমি পুলিশ ভাইকে বলবো, আলেমদেরকে না ধরে জালিমদের ধরেন। ধরে কোন কথা ঠিক না? উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। জালেমদের না ধরে আলেমদের ধরতেছে। আপনি কি মনে করতেছেন খালি সরকারি আইন করে দেখুক ৫টা করে বাড়ি বসালে মুয়াজ্জিন আজান দেওয়া লাগবে? আজানের আগেই খালি ঘড়ি দেখবি। আমি সরকার প্রধানকে বলবো, শুধু মসজিদ বানালে হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে গেলে আমাদের যুবকদেরকে নামাজ আদায় করা লাগবে। হয়তো বলতেছেন হুজুর যুবক বয়সে কেন? আর নামাজ এমন একটা ইবাদত ভাইজান, এইটা সব বয়সে হয় না। নামাজটা ধরতে হবে ৭ বছর থেকে তালিম, আর ১০ বছর থেকে জোর করে। এই নামাজটা যদি আদায় করতে পারেন, সম্পর্ক হবে কার সাথে? রাসূল বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে, কিন্তু হুজুর আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না? রাসূল বলে, খাদিজা নাউজুবিল্লাহ, ৩ বার বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী বুঝাই দিলেন, কেউ যদি কিছু পাবার চাও, আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া চলবে। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজের মাধ্যমে বান্দার সম্পর্কে আল্লাহর কাছে এমন হবে, ওই বান্দা জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে না। তোর কোন কথা ঠিক কিনা? একমাত্র সাহায্য করার মালিক কে? ফিলিস্তিনি মুসলমান প্রতিদিন মসজিদে যায়, কেউ নামাজ আদায় করার পারে, আর কেউ দুনিয়া থেকে বিদায় নেই, প্রতিদিন যায়। ঈদের দিনেও গুলি করা হলো, ১২২ জন ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করলো। এরপরেও মুসলমান কিন্তু যাওয়া বন্ধ করে দেয়নি। কেন যাচ্ছে? কেউ আদায় করতেছে নামাজ, আর কেউ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি ৩ বার নাউজুবিল্লাহ বলার কথা কেন বললেন? ৩ বার নাউজুবিল্লাহ বলার কথা কেন বললেন? রাসূল বলে, খাদিজা, আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া চলবে না। খাদিজা বলে, হুজুর আপনার কাছে এমন একটা জিনিস চাই, সেইটা আল্লাহর দেওয়ার মতন ক্ষমতা নাই। নবী চমকে বলে, খাদিজা, আপনি আমার কাছে কি চান যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে, হুজুর, আপনি দীর্ঘ ৩৭ বছর পর যখন গাড়ে সুরের মধ্যে ঢুকলেন, ওই গাড়ে সুরের মধ্যে আপনি একটা সাধনা করলেন, ওই সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত প্রথম আপনার উপর নাজিল করলো। প্রথম কোরআনের 5টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? খেয়াল করেন হুজুর, আপনি আর গাড়ে সুরের মধ্যে যান, গাড়ে হীরার মধ্যে যান নাই, জাবালে নূরের মধ্যে আপনি যান নাই। আপনি আসার পরে আমি খেয়াল করে দেখলাম, আপনি পরনের যে জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করছে, যেই জুব্বা পরা অবস্থায়
আল্লাহ তাআলা আপনার উপরে কোরআনের আয়াত নাজিল করছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমার মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়া দিবেন। হুজুর, ওই জুব্বাটা যদি কাফনের কাপড় পায়, আমার বিশ্বাস কবরের কোন আযাব এই খাদিজার দেহ স্পর্শ করবে না। কারণ এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলবার জন্য একটা গান গাইছি, গানটা আপনারা বুঝবার পারছেন কিনা জানি না। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই 3 নম্বর কারণ বলার আগ দিয়া আমি মা খাদিজাকে আপনাদের সামনে উপস্থাপন করে খাদিজা বলতে যে হুজুর, যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার দাম বেড়ে যায়। আমি সেই কোরআনের পরশের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবার চাই। আপনারা বলেন তো, এই কোরআনের সম্পর্ক যার সাথে তার দাম কম না বেশি? বেশি। একই কাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনারা বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? রেহালের। আপনাকে যদি বলা হয় ভাই ওই খাটটা দিয়ে রেহালটা নাও তো, আমি আজকে বলতেছি বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ। রাসূল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। বাইতুল্লাহ আব্রাহা বাদশা ধ্বংস করবার আইছিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছে। আর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবার চায়, এ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখি পাঠায়নি, ৩২,০০০ ফিলিস্তিনকে তারা হত্যা করেছে। ধরে কথা কন না কেন? বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত আফসোস করেছে, ওরা শিশু বাচ্চাদেরকে টার্গেট করে হত্যা করতেছে। কারণ ফিলিস্তিনের এক মা বলেছে, পৃথিবীর অনেক মায়েরা সন্তান জন্ম দেয় আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর থেকেই ইহুদিরা টার্গেট করছে এই বাচ্চাগুলোকে সাইজ করা লাগবে। প্রায় 20,000-এর মতন ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে। ওই বাচ্চারাই হবে সৈনিক। আর আমাদের বাচ্চাগুলো সব মোবাইল দিয়ে ভাত খায়, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ধরে কোন কথা কন না কেন? আমাদের গুলো মাল হচ্ছে মাল। এরা বড় হলে কি হবে আল্লাহ ভালো জানে। কি 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। রাজি আছেন? কথা কন, রাজি আছেন? 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজ ধরাবার পারেন, ওর হাতে যতই 4G 5G মোবাইল দেন, ওই কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। দরজা জানালা বন্ধ করে দেখবার চাইলে ইমান বলবে পাগলা, তোর বাপ মা ঘুমালে কি হবে, আল্লাহ ঘুমাই নিলে কি করতেছে? একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই আমাদের যুবকগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শুধু মসজিদ বানান না, মসজিদে মুসল্লি ভরার একটা আইন করার দরকার আছে। আইন করলে সবই হয়। করোনা যখন আইছিল আমরা সারা জীবন ওয়াজ করছি, 3 জায়গায় ফাঁক রাখা যাবে না, তার মধ্যে একটা হলো কাতারে কোনো ফাঁক রাখা যাবে না। আমি সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধের। এক চৌকিদার এসে বলতেছে, ভাই মসজিদে 5 ওয়াক্ত নামাজ 10 জনের বেশি ঢোকা নিষেধ, জুমার দিনে 12 জনের উপর চলবে না। পরের জুম্মায় দেখি রং লিয়ে আসে 2 হাত পর পর দাগ দিয়ে দিচ্ছে। আমি বললাম চৌকিদার সাহেব কি করেন? বলে হুজুর ফাঁক ফাঁক করে নামাজ পড়া লাগবে। সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধ করো, আর করোনা এসে ফাঁক করে দিল। আমি যদি বলি ভাই ফাঁক বন্ধ করেন, না হুজুর মর্ম নাকি? আপনি বলেন তো মারার মালিককে? ধরে কান মারার মালিককে? কিন্তু করোনা এসে বোঝা গেল যে আল্লাহর কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো করোনার। সেই সময় কিন্তু প্রাইমারি বন্ধ ছিল, কিন্তু হাফেজি মাদ্রাসা একটাও বন্ধ ছিল না। আপনারা জানেন করোনার সময় প্রাইমারি কি? কথা কন না কেন? প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা খোলা। ওই সময় অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিল। আমি বাবাদেরকে বললাম খবর কি? বলে প্রাইমারি কোন দিন খুলবে হুজুর জানি না, এরা তো
শয়তান হয়ে যাচ্ছে, এই জন্য আপনার মাদ্রাসা ভর্তি করে দিলাম। একে একে 37 জন ছাত্র যখন ভর্তি হলো, একদিন আমি ছাত্রদের নিয়ে মসজিদে দোয়া করলাম, আল্লাহ এই করোনা আরো 3 বছর থাক। সবাই বলে হুজুর এই দোয়া কেন? বলে করোনা যত থাকবে সব প্রাইমারি বন্ধ হবে, মাদ্রাসাগুলো চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে এবার ভোটে ফেল করছে হাসানুল হক ইনু, নাম শুনছেন? উনি প্রধানমন্ত্রীকে বললেন যে প্রাইমারির ছোট ছোট বাচ্চা করোনা হওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায়, হাফেজি মাদ্রাসাও বন্ধ করা দরকার, কারণ ওখানে তো ছোট ছোট বাচ্চারা পড়ে। প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাফাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। পাককে কোনোদিন করোনা ধরে না, করোনা ধরে নাফাকদেরকে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন থেকে হাসানুল হক ইনু আর মিনন এরা 2 জন নাস্তিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খোঁজা শুরু করলো। কোন হাফেজি মাদ্রাসার যদি একটা ছাত্র মরে সেটাই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে। কিন্তু আল্লাহর কি কাম, গোটা বাংলাদেশের কোন মাদ্রাসার একটা বাচ্চা করোনা হয়ে মারা যায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আপনি সকালবেলা গিয়ে দেখবেন ওরা পেশাব করতেছে, আপনি দেখেন না কেন? পেশাব করবার যায় কি কাজ? কে রে বাবা এত কাশিস কেন? পেশাব নিংড়াই হুজুর। না কাশলে পেশাব নিংড়িবি? পানি খরচ করে উজু করে, উজু করলে কেন? আল্লাহর কোরআন সব পড়ি হুজুর, পবিত্র না হলে কোরআন ধরা যাবে? ছোট ছোট বাচ্চারা পেশাব করে পানি লাই, উজু করে আল্লাহর কোরআন হাতে নিচ্ছে, সুবহানাল্লাহ খান, কোরআনের সাথে সম্পর্ক করতেছে। আর প্রাইমারি গুলা পিঠের ওপর ব্যাগলা খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম কে রে পাগলা, বস রে বস, বসে থাকে পেশাব কর, খাড়া হয়ে করিস কর। কোন ক্লাসে পড়িস? তুই পড়িস? চাচা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থাকে খর। চাচাকে যে কি কর, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া পেশাব করে। চাচা আমার স্যারই করে। এখন আপনি বলেন আপনার মাসুম বাচ্চাকে আপনি আকদম বাকদমের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন? কোরআনের সঙ্গে সম্পর্ক যদি করতে চান একটু মনোযোগ দেন। খাদিজা বলে রাসূলুল্লাহ ওই কাপড়টা, জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে যদি দেন, ওই কোরআনের পরশ থাকার কারণে আমার কবরে যত আযাব আসুক না কেন আমার দেহ আযাব স্পর্শ করবে না। রাসূল বলে খাদিজা আমি নবী বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিয়া দিবে। আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মরবার সান না কেন? আল্লাহর হুকুম তো হবি রে ভাই। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। বর্তমানে বাংলাদেশে আমরা যারা মরতেছি, আমরা কি মুসলমান হয়ে মরবার পারতেছি? ইমাম গাজ্জালি বলেছেন মরার পরে লাশটা দেখো। পুরুষ মানুষের লাশ দেখো, মরার আগে খুব সুন্দর ছিল কিন্তু মরার পরে সাইজ খারাপ, বুঝবা এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। মরার আগে চেহারা খারাপ ছিল, দেখতে কালো ছিল, কিন্তু মরার পরে চেহারা আলোকিত হয়ে গেল, বুঝবা ওই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আমরা যদি ঈমান নিয়ে মরবার চাই, আজকে যে আলোচনাটা আমি দীর্ঘ সময় ধরে করলাম, এই আলোচনা মোতাবেক আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 1 নম্বর আমল হলো আজকে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এশার নামাজ কে পড়েননি, কে পড়ছেন আমি হাত তুলতে বলি নাই, কিন্তু আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না, কারা কারা ফজর পড়বেন না, ভালো করে শোনেন, কারা কারা ফজর পড়বেন না তারা একটা হাত তোলেন। তার মানে একজনও কারা কারা ফজর নামাজ পড়বেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমাকে এখানে বলেছে হুজুর এখানে আপনার কোনো কালেকশনের দরকার নেই, তার মানে এইটা কোনো কালেকশনের মাহফিল নয়, এখানে হচ্ছে মুসল্লি কালেকশন।
আপনারা বলেন তো, যে হারে ফজর নামাজ পড়ার জন্য হাত তুলছেন, কিরে এটা ঝাঁকির মাথা তুলছেন নাকি? এই ছেলেরা, এই কি খবর? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের কথার সাথে কর্মের যদি মিল না হয়, টাটকা মুনাফিক। আমরা ফজরের নামাজ জামাত আদায় করার জন্যেই বক্তাকে 10টায়, 10:30টায়, 11টায় তুলে দেওয়া হয় নাই, 9:30টায় মঞ্চ আনা হয়েছে যে আমরা এমন ভাবে ওয়াজ শুনবো এবং ওয়াজ শেষ করে মোনাজাত করে বাড়িতে গিয়ে ঘুম পাড়বো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এখন বাজতেছে রাত 11:30। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাই দিছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মাননীয় মেয়র সাহেবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবার জন্য আমরা সবাই দোয়া করব। ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বৃষ্টি হচ্ছে না, তীব্র গরম, এত গরম, অনেক গাছের আমের মুকুল ধরলো, সেই মুকুল শুকা সব ধরে গেল। জোরে কোন কথা ঠিক? আজকে লিচু নাই, আম নাই, তরমুজ তো প্রথম দিকে 100 টাকা করে লাগছিল। জোরে কোন ঠিক কিনা ভাই? আমি এক মাহফিলে বললাম যে এরা পচনশীল খাবার, আপনারা খালি 7 দিন তরমুজ কিনা বন্ধ করেন, এমনি দাম কমে যাবে। ধরে কোন শীত খেয়ে নেন। আমার এই ওয়াজটা এত ভাইরাল হলো, রমজান মাসে ওয়াজ, সবাই খাই 7 দিন খাবো না রে, কি হবে? কেউ আর তরমুজ কিনবার যায় না, পচন শুরু হয়ে গেল গরমে। তরমুজের দাম এক ধাপে 100 থেকে 30 আসলো। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কতগুলো অসাধু ব্যবসায়ী সময় মতো তারা দাম বাড়ায়, আবার গরমের কারণে তরমুজের দাম কিন্তু বাড়তিছে। ধরে কোন কথা ঠিক কিনা? কত? এই আবার 60 গেছে। এই যে তীব্র তাপদাহ চলতেছে, আমি আবার দেখলাম যে মে মাস থেকে নাকি আরো তাপ বাড়বে। আপনারা কোনদিন শুনছেন বাংলাদেশে 44 ডিগ্রি তাপমাত্রা? শুনছেন? হায় হায় রে, আজকে দুবাই বন্যা হলো আর বাংলাদেশে পানি হয় না। পানি হওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরে ভাই, মাঝখান থেকে ওঠেন কেন রে ভাই? এখন দোয়ার জন্য আমরা মুহতাজ হব আল্লাহর কাছে, এই সময় ওঠেন কেন? সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। জি, কি হবে? আরে শোনেন, এই যে ওয়াজ শোনা, আবু জেহেল সারা রাত শুনছে। আপনারা কি আবু জেহেল গ্রুপ হবেন? আবু বকর সারা রাত শোনেনি, যেটুকু শুনছে সামিনা ওয়া তাআনা, ওইটা আবার গ্রহণ করছে। বুঝছেন? ফজরের নামাজ পড়ে রাসূল তাকায় দেখে সমস্ত সাহাবীর চোখ সাদা, একটা সাহাবীর চোখ লাল। আল্লাহ রাসূল বললেন, সবার চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তখন বলে, হুজুর আমি এশার নামাজ পড়ে বিছনাত গেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়ার সাথে সাথে মৃত্যু আমার এমন স্মরণে হলো যে আমি যদি ঘুমিয়ে যাই আর এই ঘুমের মধ্যে যদি মরে যাই, এই জন্য আমি আর ঘুমাতে পারিনি হুজুর। সারা রাত আমি কোরআন শরীফ পড়ছি, সারা রাত আমি তওবা তাসবিহ করছি, নামাজ পড়ছি, কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। বেলাল যখন আজান দিল, আমি আবার মসজিদে আসলাম। এই কথা শোনার পরে রাসূল বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর যেই লোকটার ঘুম না পাইরা সারা রাত কান্নাকাটি করছে, কোরআন শরীফ পড়ছে, নফল ইবাদত করছে, তওবা করছে, আর আপনি নাউযুবিল্লাহ বললেন? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাই আমার বউ নিয়ে ঘুম পাড়ি। আমি নবী বউ বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি। তোর বউ নাই? তোকে আমার বউ আছে। তো তুই যখন সারা রাত কান্নাকাটি করলি, তোর বউ কি করলো? হুজুর 2 বার আমার বউ এসে বললে ঘুমাই একসাথে। এই কিসের ঘুম রে? মরার কথা ফেল হয়ে গেছে, আমার ঘুম আছে নাকি? রাসূল বললেন, আমি বউ নিয়ে ঘুম পাড়ি আর তুই সারা রাত কান্দিস। এই নতুন ইসলাম কোথায় পারি বল? আপনারা বলেন, এশার নামাজের পরে কি ঘুম পাড়া দরকার আছে না নাই? সাহাবীরা বললেন, হুজুর তাড়াতাড়ি ঘুমানোর কারণ? রাসূল বললেন, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত। তাহাজ্জুদের মহব্বত, তাহাজ্জুদ কোনো নামাজ না,
5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর মহব্বত যখন কলিজার মধ্যে জারি হয়ে যায়, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ধরে। ধরে কোন কথা ঠিক? এখন রাসূল বললেন তাহাজ্জুদের মহব্বত ফজরের জামাত। কেউ যদি এশার নামাজ জামাত আদায় করে, ফজরের নামাজ জামাত ধরে, সারা রাত ঘুম পারলে ইবাদতের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তাহলে ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? আমি নবী বলে ঘুম পাড়ি, আর তুই সারা রাত কান্দিস। তা আপনারা তো যা শুনছেন আলহামদুলিল্লাহ, রাত 12টা কি আর 1টা কি, যেটুকু শুনছেন এইটুকু আমাদের আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, আমাদের আমল করা লাগবে ভাইজান। এই যারা বলতেছে না 12টা 1টা পর্যন্ত, খোঁজলে দেখেন ওর মসজিদে দেখা যায় না। আপনি খুঁজে দেখেন এই সকল লোক ও আর শোনার পটু, কিন্তু আমল করার পটু না। খুব গুরুত্ব দেওয়া লাগবে। ইচ্ছা করলে আমাকে 10:30 দিবার পারতো, কমিটির লোকেরা পারতো না, কিন্তু বেশি রাত করবে না বলেই আমাকে 9:30টায় তেজে দিচ্ছে। আমরা সেই জুয়ান কি বয়স নাই যে ঘড়ির দিকে না তাকায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো, সেই বয়স আছে? ওয়াজের বয়স হলো 38 বছর রে, এখন রিটায়ার করা লাগবে। 1-1 ঘন্টার উপর ওয়াজ চলবি না। আজকে আপনি করো 2 ঘন্টা শুনে দিলেন। কয় ঘন্টা? 9:30 থেকে এখন 11:40 বাজতেছে, 2 ঘন্টা ওয়াজ হলো। আলহামদুলিল্লাহ কন, করে কন আলহামদুলিল্লাহ। সারা রাত ওয়াজ শুনবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, মাত্র 50 টাকা হাদিয়া। এটা কিন্তু বইয়ের দাম না, হাদিয়া আমার এতিমদের জন্য আপনারা দিবেন, বিনিময়ে বইটা পাবেন। 50 টাকা হাদিয়া দান করার সওয়াব, আর বিনিময়ে বইটা আপনারা পাবেন। মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে কঠিন গরমকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা আল্লাহ আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা যে কত সুন্দর ছিল। ইমানের হালে কেউ যদি তার চাঁদ ভরা মুখ একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদেরকে ফাঁকি দিয়া যেভাবে এতিম হয়ে কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যেই বাড়িতে ছিলাম, মুক্তিযোদ্ধার বাড়ি, তার বাবা চৌধুরী তার আমলে বাড়ি বানাইছে, আজও সেই বাড়িখানা আছে। ও মাবুদ মাওলা, আজকে বারবার সেই বাবার কথাই মুরব্বী বলতেছিল। বাবার কথা এখন মুখে উচ্চারণ করা যায়, কিন্তু বাবা নাই রে, অন্ধকার কবরে গেছে। মা নাই রে, কবরে গেছে। আল্লাহ
তোমার দরবারে বলি রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই পশ্চিম আমট্ট মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে গরমের দিনে জান্নাতের বাগান লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করো। এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আল্লাহ এই মাহফিল ওসিলাই তাদের সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আমার প্রশাসনের ভাইরা, এই আক্কেলপুর থানার প্রশাসনের ভাইরা যারা মাহফিলের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত করো। যেই ছেলেরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়া মাহফিলের সৌন্দর্য যারা বর্ধন করেছে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ মায়েদের জন্য দোয়া করি আল্লাহ আমার মায়েরা পর্দা নিশি কবুল করো। এমন পর্দা গ্রহণ করার তৌফিক দাও মা ফাতেমার সঙ্গে যেন আমার মায়েরা জান্নাতি হয় আল্লাহ কবুল করো। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকে অনেকভাবে দোয়া চেয়েছে আল্লাহ সকলের হকে দোয়াকে কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায়া দাও। রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছেন তীব্র গরম যখন বেড়ে যায় জাহান্নামে নিঃশ্বাস তখন সেখানে চলে আসে। আল্লাহ আমাদের পাপে আমাদেরকে গ্রেফতার করো না আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দিয়া রহমতের বৃষ্টি বর্ষণ করো। বৈশাখের ঝড় বৃষ্টি দিও না আল্লাহ, কোনো গজব দিও না। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ নিরাপত্তার সাথে ফসলগুলো মুসলমানের আমাদের সকলের বাড়িতে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আক্কেলপুরে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা লিপ্ত আছে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। চাকরি বাকরিকে করলে চাকরির মধ্যে বরকত দিয়ে দিও। মজুর খেতে খামারে কাজ কাম করে আল্লাহ তাদের দৈহিক শক্তি বাড়ায় দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এ মসজিদকে কবুল করো, ঈদগাহ মাঠকে কবুল করো আল্লাহ। মাহফিল কমিটিকে কবুল করো। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।